ই ভাইয়া, দেখার তো দরকারই নাই ডান পাশে কেউ আসতেছে কি নাই। জীবনের কি সবচেয়ে বড় ভুল করলাম নাকি এটাই? ইয়েস, যাবো না ভাই, থাক। বাহ, রিক্সা ধরা কার্যক্রম চলতেছে। টেসলা এখানে রাস্তাটি কি কাটে দিচ্ছে? মেবি ওরকমই কিছু একটা করছে মনে হচ্ছে। এত ভাঙাচোরা তো ছিল না। বাসটাকে যাইতে দিবে, হর্ন বাজায় পাগল বানায় দিতে হবে, তাইলে দিবে। তাও তো শুনে না ভাই। আপনি হর্ন বাজায় পাগল বানায় দেন আর নিজে পাগল হয়ে যান, তাও দেখবেন যে মাঝে মাঝে ওরা চাপ মেরা দিছে। ওগুলোর থেকে এই যে কার বা প্রাইভেট গাড়িগুলো ফার বেটার। অ্যান্ড অলসো ট্রাক ড্রাইভাররা অনেক ভালো ভাই, বাট বাস ড্রাইভাররা নাথিং টু সেই। তারা আসলে একটা নোংরা প্রতিযোগিতার মধ্যে আছে, যার কারণে এরকমটা হয়। হ্যাঁ, যদিও বা আমি দুর্নাম করতে চাই না কারোই, বা দুর্নাম করি না, বাট চোখের সামনে এইসব এত বেশি ঘটে যে না বলেও থাকতে পারি না। মাঝে মাঝে জ্যামের মধ্যে থাকলে মনে হয় যে ডোরেমন কার্টুনের যদি ওই যে মাথায় দেওয়া কি যেন হেলিকপ্টার না কি যেন বলে, নামটা আমার মনে হারিয়ে গেছে, ওইটা যদি আমার কাছে থাকতো খুব ভালো হতো। মাথার মধ্যে লাগাই দিতাম আর একদম জ্যাম থেকে উড়ে বের হয়ে যাইতাম। আমি কিন্তু ছোটোবেলায় প্রচুর পরিমাণে ডোরেমন দেখতাম, মানে এত বেশি অ্যাডিক্টেড ছিলাম ডোরেমনের প্রতি যে ডোরেমন না দেখলে মনে করেন যে খাওয়াই হজম হতো না আমার। মার কাছে যে কত গালি খাইতাম এটার জন্য। আমাদের ছোটোবেলাতে এইসব দিয়েই গেছে। নিক নামে একটা চ্যানেল ছিল, ওটাতে হয়তো এই ডোরেমন, আর সিএন কার্টুন নেটওয়ার্ক নামে একটা চ্যানেল ছিল, এটাতে হয়তো হচ্ছে টম অ্যান্ড জেরি। পিছে পিছে আসতেছে গাড়ি ভাই, যা তো ভাই যা। আমার একদম বরাবর পিছনে বাইক থেকে শুরু করে ট্রেন পর্যন্ত সব কিছু আমি সহ্য করতে পারি, বাট পিছনে যখন বাস আসে তখন মাথাটা খারাপ হয়ে যায়। আমি আমার পিছনে বাস একদমই সহ্য করতে পারি না। ভাইয়া আগান, না হয় আগাইতে দেন। তো দেখতেছি নিজেও আগায় না, আগাইতেও দেয় না। সিগন্যাল দিয়ে রাখছে বাম দিকে, যাচ্ছে ডান দিক। নাইস। কি ভাইয়া, দেখার তো দরকারই নাই ডান পাশে কেউ আসতেছে কি নাই। পিছনে সিএনজি আছে, তাও এদের তো বিলিভ করা যায়, বাট পিছনে বাস থাকলে হার্টবিট দুকু পুকু দুকু পুকু দুকু পুকু করে না। এটা তো আমি ভালো ভাবছিলাম জিক্সার ওয়ালারে, এই তো দেখি ছাপড়ির মতো করতে আছে অ্যাম্বুলেন্স পিছনে, বাট উইদাউট সাইরেন্স, দ্যাটস মিন রোগী নাই। এই জিনিসটা আমাদের মেনটেন করে চলা উচিত, মানে অ্যাম্বুলেন্সদের অনলি রোগী থাকলেই শুধু সাইরেন বাজানো উচিত। না হয় অনেককে তো দেখা যায় হুদায় সাইরেন বাজায় চালাইতেছে জাস্ট ফর তাড়াতাড়ি যাওয়ার জন্য, আর কোনো কারণ নাই। এদিক দিয়ে কি ঢুকিব, ঢুকেই যাই, কি আছে কপালে। জীবনের কি সবচেয়ে বড় ভুল করলাম নাকি এটাই? ইয়েস, যাবো না ভাই, থাক। ওই দিক দিয়ে অ্যাকচুয়ালি ভিতর দিক দিয়ে যাওয়ার একটা রাস্তা আছে, বাট যে পরিমাণ জ্যাম দেখলাম মনে হচ্ছে যে ওই দিক দিয়ে না যাওয়া ফার বেটার। সিগন্যাল দিয়া দেয় আগে থেকেই, এগুলো সব বামের গাড়ি। আজকে আমি বাম দিকে যাব না, সোজাই যাব। বাম দিক দিয়ে হচ্ছে আপনার চন্দ্রিমা উদ্যানের সামনে দিয়ে, বা বলতে পারেন সংসদ ভবনের পিছন দিক দিয়ে। আর আমি আজকে যাব সংসদ ভবনের সামনে দিয়ে। বাহ, রিক্সা ধরা কার্যক্রম চলতেছে। টেসলা ধরো ধরো, টেসলা ভালো করে ধরো। এদেরকে ধরা পাকড় না করলে মনে হয় না এটা থেকে আমরা মুক্তি পাবো কোনোভাবেই। সো যত পারা উচিত তাদেরকে ধরা উচিত। রে ভাই, সাইলেন্সার পাইপ কই দিয়ে বাইরে এসে? এটা কি মড করা? মেবি, নাকি মেবি না, জানি না। কি গাড়ি এটা বুঝতে পারতেছি না। গাড়িটা কি দেখার জন্য টানাটানি করা উচিত? না, দরকার নাই। কি দরকার টানাটানি করার? এই সংসদ ভবনের সামনে আসলে আমার ভাল লাগে খুবই, রাস্তাটা অনেক ওয়াইড তো, জ্যাম তো পাওয়াই যায় না। কি রে ভাই, এরকম করতেছে কে? ও, যেটা বলতেছিলাম, রাস্তাটা অনেক ওয়াইড যার কারণে অনেক ভালো লাগে। আবার বাম দিকে তাকাইলে বিশাল সংসদ ভবন দেখা যায়, সুন্দর, একেবারে ফটোজেনিক একটা প্লেস। আর এই পাশটা দেখলে তো আরও সুন্দর, ফটোজেনিকের মাত্রাটা একটু বাড়ে যায়। গাড়িটা তো যাইতেই দিবে না। ওকে, না দাও, নো প্রবলেম। কি করার আছে, চিপা দিয়ে যাওয়ার একটা ট্রাই মারতে হবে। সামনে পালসার, আরে দিল চাপায়া, কত খারাপ রে ভাই। তোমার বডি তো এমনিই বাঁকা, আরও যদি চাপ মারো তাহলে তো শেষ। আপনারা যারা কুষারের রস বা গ্যান্ডারিয়ার রস খান তারা দেখেন কুষার বা গ্যান্ডারিয়া কিভাবে মূলত ধোয়া হচ্ছে। এখানে দেখলে বুঝতে পারবেন যে এগুলো মূলত ধোয়াই হয় না, এগুলো জাস্ট উপরের ছালটা যেটা আছে ওটা ছিলে নিয়ে এরপরে মেশিনে ঢুকাই দেওয়া হয়, আর তারপরে আপনারা খেয়ে নেন। ফার্ম গেটের এই সিগন্যালটার একটা মজা আছে, সবাই ডান দিক দিয়ে যাবে আস্তে আস্তে, আর আপনার যদি বাইক থাকে আপনি বাম দিক দিয়ে যাইতে পারবেন।
তাদের থেকে একটু জোরে। বাইক দিয়ে আপনি বাম পাশে একটা মোটামুটি গতি পাবেন, এই একদম 50-60 উঠায় দেওয়ার মতো গতি না, কিছুটা, যদি না এরকম কিছু পাবলিক থাকে যে সাইড দেওয়ার কোনো চিন্তা ভাবনা নাই তাদের। ওকে বদ্দা, তো আজকের ঘটনা আমাদের এই পর্যন্তই, আর এরকমই ঘটনা ঘটতেই থাকবে, আমিও ভিডিও করতেই থাকবো। সো আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে বা নতুন কোনো ঘটনা নিয়ে। সে পর্যন্ত টাটা।